হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানি, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনি। তো আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন সুলতানা ডালিয়া, চন্দ্রবিন্দু উদ্যোক্তা প্ল্যাটফর্মের ওনার। চলুন দর্শক, আমরা চলে যাই ডালিয়া আপুর কাছে। কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম ভালো আছি। আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুবই ভালো আছি, কারণ আমাদের মিষ্টি ডালিয়া আপু আমাদের সাথে আছে। আর নামও দেখেন, ফুলের নাম ডালিয়া, কি সুন্দর না, সুগন্ধ ছড়ায়। সো আপা যেখানে যায় সেখানে পরিবেশটাও সুন্দর হয়ে যায়, কি বলেন আপু? আ এরকম নিশ্চয় অনেকে বলেছে, না, এটা নিশ্চয় আপনিও দুলাভাই তো বলেন। বলেছে। না, দুলাভাই বলে না। দুলাভাইরা আমার মনে হয় কোনো দুলাভাই বউর প্রশংসা করে না। তাতে মানে মনে হয় দুলাভাই কি আমি ছোট। হবার আগে কি দুলাভাই বলেছিল? না, হ্যাঁ, আগে বলেছিল। কোনো হ্যাঁ, দুলাভাই আমি হয়। এটাই বলছিলাম যে এই দুলাভাই হওয়ার আগে কিন্তু এই ধরনের তথ্য দেয় হ্যাঁ, হ্যাঁ, তাদের বান্ধবীদের। হ্যাঁ, এই সেটাই। আর কি। তো আর এটা আপনিও বলেন, হ্যাঁ, আমি যেটা বলি। আমি হুম। আসলে খুব এনজয় করতে পছন্দ করি। হ্যাঁ, যেকোনো অবশ্যই। জায়গায়। হুম, হুম, হুম। তো এই যে চন্দ্রবিন্দু উদ্যোক্তা প্ল্যাটফর্ম, এটা আমি জানি খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম। এখানে অনেক উদ্যোক্তা আছে, এবং আপনার বেসটা হচ্ছে আপনি মেলা, মানে একদম প্রত্যন্ত অঞ্চলের নারীদেরকে নিয়ে মেলা করেন, ঠিক তেমন শহরের নারীদেরকে নিয়ে করছেন। আর পুরো বাংলাদেশে আপনার চেষ্টা আছে আপনার এই চন্দ্রবিন্দু উদ্যোক্তা প্ল্যাটফর্ম থেকে মেলা হবে। রিসেন্ট মনে হয় আপনি খুলনায় আপনি গিয়েছিলেন, আপনার জন্মভূমি, সেখানেও আপনি অনুষ্ঠান করেছেন, মেলা করেছেন। তো এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছে। আসলে আমার চন্দ্রবিন্দু নামটা তৈরি হলো গিয়ে উদ্যোক্তাদের জন্য। হুম। কারণ আমরা কিন্তু সবাই চন্দ্রবিন্দু। আমরা বাবার বাড়িতে চন্দ্রবিন্দু, শ্বশুর বাড়িতেও চন্দ্রবিন্দু এবং কর্মক্ষেত্রেও চন্দ্রবিন্দু। কিভাবে বাবার বাড়িতে যখন দেখবেন যে একটা মেয়ে যখন হয়, ভাই থাকে, হুম। প্রত্যেকটা মেয়েকে কিন্তু বাবা বলেন, মা বলেন, ভাইয়ের থেকে একটু আলাদা, একটু আদর করে। আদর করে, সম্মান করে। স্পেশাল হ্যাঁ, আর থাকে। ভাইরা কিন্তু বোনদেরকে খুব হ্যাঁ, আগলায় রাখে। অনেক অনেক কেয়ার করে, অনেক অনেক। কেয়ার করে, যে কোনো সেখানে কিন্তু আমরা একটা অনেক সময় চন্দ্রবিন্দু। একটু বেশি কেয়ার করে, বোনরা রেগে যায়। হ্যাঁ, এখানে যেতে দেবে না, এখানে। ওর সাথে কথা বলতে হবে না, ওইটা করা যাবে না। মানে অনেকগুলো না না আসে হুম, হুম। কিন্তু। তো সেজন্য আর কি ওইখানেও আমরা একটা মাথার মুকুট। হুম, হুম, মানে চাঁদের যেমন চন্দ্রবিন্দু ছাড়া চাঁদ উচ্চারণ হয় না, হুম। বাবার বাড়িতে মেয়ে সবাই বলে কি ৫টা ছেলে হয়েছে, এবার যদি একটা মেয়ে হতো। আহা। হ্যাঁ? আবার দেখা যাচ্ছে যে ৫টা মেয়ের ভিতরে একটা ছেলে হলো। কিন্তু ৫টা মেয়ের যে সম্মানটা সেটা কিন্তু সেটা কিন্তু থাকেই। সমানই থাকে, কারো সমানে কম বেশি না। না, কম হয় না। হুম, সেটা এখানেও আমরা চন্দ্রবিন্দু। হুম। শ্বশুরবাড়িতে দেখবেন রান্না করতে হবে, বাচ্চা-কাচ্চা সামলাতে হবে, সবার আগে হাসব্যান্ডকে স্যাটিসফাইড করতে হবে, শ্বশুর-শাশুড়িকে এক দেখাশোনা, দেখভাল। ওইখানেও কিন্তু আমাদের ছাড়া হবে মানে না। আপনি বিয়ে একদিন। মানে শুধু একজন ছেলে মেয়ের বিয়ে না, কিন্তু আমার মনে হয় যে পুরো ফ্যামিলিকে নিয়েই বিয়ে হয়। হ্যাঁ, কারণ দেখেন, সবাইকেই সেভাবে আমি টেক। একটা গুলো খুব শুনি এবং হুম, যেটা হুম, আমার ভালো লাগে ভালো লাগে আমি সেটা আপনি আমি কপি শেয়ার করে করেন, রাখি। শেয়ার করেন। হ্যাঁ। হ্যাঁ, তা সেক্ষেত্রে একটা খুব মজার একটা কথা, যে আমরা মেয়েরা বিয়ে করি কি জন্য? সংসার করার জন্য, তাই না? হুম, তা এক্ষেত্রে আমরা বিয়ের পর কিন্তু দেখা যাবে যে সব মেয়েকে সমানভাবে কিন্তু শ্বশুর-শাশুড়িরা নেয় না, হুম, হুম। পছন্দ করে না। আ কাজের পছন্দ নাই, এমনি মানে এমনি অনেক পছন্দ না। দোষ আ সেখানে প্রকাশ কমেন্ট পায়। আসছে যে আমরা বিয়ের পর আসলে সংসার করার জন্য যাই। এন্টারটেইনমেন্ট, যে হুম, কে আমাকে পছন্দ করলো, কে আমাকে পছন্দ করলো না, এই এটাতে এন্টারটেইন কোনো যায় আসছে আমার না। কিছু যায় আসে না। আমি আমার বাচ্চা হলে আমার বাচ্চার দেখভাল টেক কেয়ার ঠিকমতো করা, করতেছে কিনা, সংসার। হাসব্যান্ড অফিস থেকে আসলে তাকে দেখাশোনা করতেছে কিনা, হুম। আমার মাথায় থাকবে ওটা কে আমাকে পছন্দ এটা আমি এন্টারটেইনমেন্ট করার জন্য, তাহলে তো আমার জন্য সিনেমা হলে, আমি নাট্য দারুণ কথা তো। নায়িকাই হইতাম। হ্যাঁ, আমি না মজা পেলাম। আমার মজা না, আমি বাস্তব হুম, এবং চলাফেরা করতে গেলে বেরোনোর সময় দেখি যে আসলেই কিন্তু হুম, খুব দোষ ধরে। কিন্তু হুম, আসলে কিন্তু আমরা বিয়ের পর কিন্তু মানুষের মাথায় থাকে সংসারের। হুম, হুম, হুম। কত হ্যাঁ? দায়িত্ব না। কত দায়িত্ব। আসলে হুম। আমরা এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা মেয়ের বিয়ে হয় না। না, এটা না। কিন্তু আমি আজকে যে আপনার সাথে কথা বলতেছি, এটা প্রত্যেকটা মেয়ের শোনা উচিত এবং এটা হুম, দেখবেন একটা সময় যারা আমার ভিডিওটা দেখবে তাদের কিন্তু এটাও আবার কাজে লাগবে, যে হুম, ঠিক কথাই তো। হুম, হুম। আমরা কিন্তু এটা এন্টারটেইনমেন্ট করার জন্য কিন্তু বিয়ে বসি না। না, না, এটা আমরা ঠিক সংসার বলেছেন। করার জন্য বিয়ে হ্যাঁ, বসি। অবশ্যই তো সেই সেখানে অনেক সংসারটা, দায়িত্ব থাকে। সংসারটা যদি শূন্য না হয়, তাহলে কিন্তু আমি
আমার পছন্দ অনুযায়ী আমার ইচ্ছা অনুযায়ী কাজটা আমি করতে পারবো না, হুম আমার হুম হাজবেন্ড যদি আমার উপর হ্যাপি না থাকে। হুম হুম তা সেখানেও আমি চন্দ্রবিন্দু। হুম আমি বিগত 2 দিন আগে খুলনায় গেছি। আমি হঠাৎ করে যাব কি যাব না, যাব কি যাব না হুম করতে করতে গেলাম, আপনার সাথে আমার খুলনায় দেখা হলো। তা ওখানে আমি রাতে 8:30টার সময় হুম। আমার হাজবেন্ডকে বললাম আমি কি যাব, বলতেছে যাও। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে ওই সময় আমি মানে টিকিট আমাদের কাটলাম। দুলাভাই কিন্তু সাপোর্টিভ। হ্যাঁ সাপোর্টিভ, কিন্তু আবার একটু জেলাসও আছে। ও তাই? হ্যাঁ ও খুব দুলাভাই বেশি। দেখছেন, আপনি নাকি একটু জেলাস। আচ্ছা, কি বিষয়ে জেলাস করেন মানে দুলাভাই? যে আমার আসলে একটা ভালো জিনিস হচ্ছে না, সে আমাকে কিন্তু পাঠাচ্ছে, সে আমাকে করতে কিন্তু দিচ্ছে, ভেতরে কেমন যেন কেমন একটা যেন কষ্ট, না? করে থাকে। হ্যাঁ এটা দারুণ ছিল। হ্যাঁ খুব কেমন। আমি বাসায় ঢুকছি, 2বার হুম। কলিং বেল চেপছি, আমাকে বলতেছে কি 2বার কলিং বেল চেপা লাগে। আমি সোমা এটা কিরকম কথা, মানে মানে এর ঘরে আগেও ঢুকে তো দুইবার টিপ 2বার কেন, আমি দিয়েছেন, 10বার দিলেও কোনো তখন তো সমস্যা নেই। এটা আমি সাউন্ড যদি হাত আসেনি। ভরা বাজার নিয়ে হ্যাঁ ঘরে ঢুকি, হ্যাঁ একবার টিপলে তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি ধরো তোমার আম্মুর হাতের জিনিস। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি ওই যে সেদিন খুব বাইরে থেকে নিরাশ হয়ে আসছি, উনি 2বার বলছে। কলিং বেল চেপা লাগবে, মেজাজটা খারাপ এটা হয়ে দারুণ গেছিল। ছিল। দুলাভাই দেখলে তো সব ধরা খেয়ে গেলেন হ্যাঁ দুলাভাই। তা না এরকম একটা ব্যাপার হয়, সেখানে আচ্ছা। আমার খুব মেজাজ খারাপ হয়। হুম হুম তা যাই হোক, এখানেও আমার হুম চন্দ্রবিন্দু, হুম আমার সংসারেও আমি চন্দ্রবিন্দু। হুম। তারপরে এই যে এত মানুষ নিয়ে আমি কাজ করি, আমার উপর ভরসা করে একটা মানুষ কাজ করতে মেলা আসে, দিচ্ছে মেলা করতে আছে, আসে, শুধু কত মেলা না কত আমি ঢাকায় তো আশা বিগত নিয়ে আসে। হুম হুম ঢাকায় তো আমি প্রায় 5 বছর ধরে কাজ করি। হুম এই রানিং ইয়ারে আমি খুলনায় গেছি ফেব্রুয়ারি হুম 1 তারিখে, এই বছরের 2025-এর ফেব্রুয়ারিতে আমি খুলনা হুম হুম ব্রাঞ্চটা ওপেন করি। তো ওখানে গেছি। তো ওখানেও আমার উপর কতগুলো মেয়ের আশা, হ্যাঁ। হুম হুম এবং আমি যে এই যে কাজ করি, আমার সাথে হুম তারা কাজ করে, তাদের কিন্তু একটা অনেক আশা ভরসা। এবং হুম আমি হুম শুধু মেলা করি না আপা, আমি হুম। খুলনায় কিন্তু ট্রেনিংও করাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যেমন কোনো ট্রেনিং যদি বলে যে আপু আমি এই ট্রেনিংটাকে করব, হ্যাঁ অবশ্যই করবা। হুম যেমন রিসেন্ট আপনার জন্য একটা গিফট আমি রেডি করে রেখে আসছি, চুড়িও পরে আসার সময় পাইনি, এত হুম হুম ব্যস্ততা হুম। ছিলাম। হ্যাঁ কিন্তু আপনাকে অনেক প্রিটি লাগছে হ্যাঁ মাশাআল্লাহ, যাই এত হোক ব্যস্ততার মাঝেও। আগে বলুন সিক্রেটটা কি, নিজেকে এভাবে রাখার সতেজ সিক্রেটটা হলো সুন্দর? কি কি জানেন, আপনার সাথে যদি আমার সম্পর্কটা গুড রিলেশন থাকে, হুম আপনি আমার দিকে, আমি যদি একটা ছেঁড়া জামা পরেও বসে হুম থাকি হুম। আপনার কিন্তু ভালো লাগবে। মানে গ্লো করবে তখন। হ্যাঁ, আর আপনার সাথে যদি আমার সম্পর্কর একটু উত্থান পতন হয়, হুম। তখন আমি যতই পার্লার থেকে সেজে আসি না কেন, মানে আমার ভালো লাগবে মানে না। আমাকে দেখলেই আপনার গাটা জ্বলবে। এটা একটা মনের ব্যাপার, হুম হুম মানসিক বিষয় না? মানসিক শান্তি, যে প্রশান্তি। তা প্রশান্তি, এটাই হ্যাঁ হোক। আর বুঝতে আমি সব পেরেছি। সময় আমি খুলনায় একটা প্রোগ্রাম করে আসছি, সব প্রোগ্রামেই ভালো মন্দ থাকে হুম হুম এবং আমি সেটা উপভোগ করছি এই চলে হুম আসার হুম পর। হুম তা তখন আমি যখন কিছুটা শুনতে পারলাম, জানতে পারলাম, তখন আমি একটা চিন্তা করলাম যে আসলে একটা কাজে উৎসাহ না দিয়ে আমরা যদি পিছন থেকে টানা শুরু করি, হুম। সেটা কিন্তু যে কাজটা করে তার যে কি কষ্টটা হয়, সে তো অনেক পরিশ্রম সে করেই করে। পরিশ্রম করে এবং আম, সে কত টাকা, একটা কাজ প্রোগ্রাম করতে গেলে আপু আপনার আর টাকা সে খরচ করতে কিন্তু হবে তার প্রোগ্রামে বেস্টটা দেয়ারই চেষ্টা করে, অবশ্যই। কারণ তারই কথা হবে। হ্যাঁ, কিন্তু আমরা কি করি, তার সম্পর্কে তাকে ওভারটেক করে আরেকটা কাজ করার জন্য, তাকে দেখানোর জন্য আরেকটা কাজ করার জন্য, এটা আসলেই ঠিক না। হুম তা আমাদের সবার উপরে কি করতে হবে জানেন, মানে মনটাকে প্রসার করতে হবে। হুম 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 হ্যাঁ, মনটাকে প্রসার করলে দেখবেন পৃথিবীর যে প্রান্তেই থাকেন আপনাকে খুঁজে নেবে যে ওই হাসিনা আপু আনসারকে আমার দরকার, হুম আমার এই প্রোগ্রামে লাগবে। ওই হুম যে আরেকজনকে ডাকবে, আরেকজনকে দরকার, আমি হুম যদি হুম। ভালো কাজ করি আমাকে মানুষ ওই খুঁজে নেবে। কাজই কথা বলে, কাজেই কথা মানে বলে। ঘুরে ফিরে এটাই এটাই। কাজই কথা তা বলে। আমি এরকম ট্রেনিং গুলো দেওয়াই এবং অদূর ভবিষ্যতে আমার খুলনায় খুব শখ একটা, যে আপনাকে সাথে নিয়ে আমি একটা মানে ফুড কম্পিটিশন, মানে রেসিপি কম্পিটিশন, মানে প্রতিযোগিতা যেটা রেসিপি নারীদের। প্রতিযোগিতা করবেন? হ্যাঁ, এবং সেটা আচ্ছা, মানে সে সম্বন্ধে স্পাইসি। একটু বলুন, আমাদের দর্শকও শুনুক। আচ্ছা, আমি সেখানে কি শুধু খুলনার লোকই হ্যাঁ পার্টিসিপেন্ট সেটা হিসেবে শুধু আসবে, খুলনারই নাকি থাকবে। বাইরের থেকেও না না আসতে না, পারে? আমি যেহেতু খুলনা বেজে ওটা আচ্ছা আচ্ছা। কাজ করছি হুম হুম আপাতত, হুম হুম আমি খুলনা, আমার যশোরে কাজ চলতেছে হুম আপা। হুম হুম যশোরে আমি এই যে 6, 7, 8 নভেম্বরের একটা মেলা অর্গানাইজ করেছিলাম, হুম বাট কিছু আসলে যোগাযোগ সমস্যার কারণে হুম হুম ওটা আমাকে ক্যান্সেল করতে হয়েছে। কারণ একটা হুম জায়গায় কাজ করতে গেলে অনেক কাজ, অনেক হুম। পরিচিতির আগে দরকার, আমাকে আগে পরিচিতি হতে হবে, আগে আমাকে নিজেকে মানুষকে জানাতে না হবে। চেনাইলে, হুম যে আমি একটা মানুষ, আমি এই কাজ আপনাদেরকে হুম নিয়ে হুম করতে হুম চাই, তারা আমার কাছে আসবে না। তা এটার জন্য ওই যে যে যোগাযোগ মাধ্যমটার কারণে আমার একটু এটা লেট হয়ে গেল। তা এটা ইচ্ছা মানে এটা আমি 100% করবো, উপর আল্লাহ যদি হুম সহায় থাকে। যেমন আমার খুলনাটা নিয়ে আমার খুব ইচ্ছা ছিল, আমি এটা সাকসেসফুল। হুম এবং যশোরে আমি খুব রিসেন্ট ঢুকে যাব, হুম এবং যশোরে শুধু মেলা না, এরকম মানে খাবারের হুম কম্পিটিশন বলেন,
যে কোনো ট্রেনিং বলেন, পার্টের ট্রেনিং, মানে উদ্যোক্তা উন্নয়নে যা যা লাগে আপনি হ্যাঁ সবই করবেন। হ্যাঁ করব, কারণ ঢাকা মানুষ, আমরা ঢাকা যারা থাকি এইগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, অনেক সুবিধা পাচ্ছেন ঢাকার যে উদ্যোক্তারা আছে, অনেক, তারা সেমিনার পাচ্ছে, ওয়ার্কশপ হ্যাঁ পাচ্ছে, সরকারি সমস্ত তথ্য সমস্ত, পাচ্ছে, অনেক বিষয়গুলো হ্যাঁ পাচ্ছে। বাট কিন্তু মফস্বল যেগুলো মফস্বল থেকে তারা এত এসেও করা কিছু সম্ভব না, না না তো আপনি চাচ্ছেন আপনি সেখানে গিয়ে গিয়ে সেগুলো কাজ করানো, এটা তো অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ এটা সেটা খুব মানে সামাজিক কাজের সাথে আপনি নিয়োজিত আছেন। দর্শক, আমরা কিন্তু ডালিয়া আপার অনেক অনেক কথা শুনলাম এবং যেটাই বুঝলাম যে ডালিয়া আপা একজন মানবিক মানুষ। উনি উনি বিষয়টা বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন যে ঢাকায় কিন্তু নারী উদ্যোক্তারা অনেক সুবিধা পাচ্ছে, সব ধরনের ট্রেনিং পাচ্ছে, সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। বাট যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন অথবা মফস্বলে আছেন, ঢাকার বাহিরে যে অঞ্চলগুলো, তার সেই উদ্যোক্তাদেরকে একটা প্ল্যাটফর্মে আপা আনতে চাচ্ছেন এবং সেই প্ল্যাটফর্মে আনার জন্য কিন্তু উনি কি করবেন, ওয়ার্কশপ করাবেন, করিয়েছেনও। উনি বিভিন্ন মেলার প্রোগ্রাম হাতে নিয়েছেন এবং উদ্যোক্তা উন্নয়নমূলক যে কর্মকাণ্ড আছে উনি সেগুলো করছেন। খুলনাতে অলরেডি শুরু হয়ে গিয়েছে, একটা করেছেন, এখন সামনে আমাকে নিয়ে আরেকটা করার ইচ্ছা আছে। আমরা দুজন মিলে আসলে অনেকদিন থেকে এটা প্ল্যান করছি, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে এবং যশোরেও আপা অনেক কিছু করছেন। সো আর কোন কোন অঞ্চলে আপনার করার ইচ্ছা আছে? আমার 4টা জেলায় করা, যেমন আমি ঢাকা আছে, খুলনাটা করেছি, যশোর করব, আর সিলেট এবং চিটাগাংটা নিয়ে আমার ইচ্ছা আছে। তো যশোরটা শেষ করলে, তা যশোরে যখন আমি কাজ করা শুরু করেছি, তা যশোরের সাইডে আর একটা মানে আপনার ইয়ে আছে, বাগেরহাট ডিস্ট্রিক্ট। ওই বাগেরহাটের মানুষ বলতেছে আপু আমাদের এখানেও আসেন। তা আসলে আমি যেহেতু যশোরটা আগে হাতে নিয়েছি, যশোরটা আগে কমপ্লিট করে তারপর আমি বাগেরহাটটা, দক্ষিণ অঞ্চলের এই দুইটা, খুলনা, যশোর, বাগেরহাট, এটা যদি কভার করতে পারি তাহলে আমি প্রথমে যাব সিলেটে, তারপরে চিটাগাং। এটা আমার খুব শখ, এটা আমার একটা মানে, এটা কি 2026-এ করার ইচ্ছা না? আমি 2026-এ না, আমি যত তাড়াতাড়ি পারবো, মানে যত তাড়াতাড়ি যেখানে কাজ শুরু করতে পারবো, মানে কমপ্লিট করতে পারবো, ওরকম কোনো টার্গেট না না। আর কারণ টার্গেট নিয়ে করলে সেই টার্গেটটা যদি আমি ফিল আপ করতে না পারি, ওই টাইমটা যদি মেনটেন করতে না পারি। আর আমি যেমন খুলনায় যেমন মেলাটা করেছি আপা, আমি শুধু মেলাটা পাতায় দিলাম কিংবা আপনার প্রেজেন্টেশন করলাম তা না, আমি মেলার ভিতরেও যে অনেক উদ্যোক্তা আমি দেখলাম এবার খুলনায় যে বসে থাকে, একটা কাস্টমার হেঁটে যাচ্ছে, কোনো ডাকাটাকির সিস্টেম নেই, আপনার কোনো প্রেজেন্টেশনের ব্যাপার নেই। না না, এখানে তো অবশ্যই একটু মানে থাকতে হবে আয়োজন, যে মানুষ যাতে আকর্ষণ হয়ে সেখানে যায়। আপনি একটা ছেঁড়া জামা পরেই আমি মেলায় বসে আছি, সে কথা, আমার জামাটা পরিষ্কার থাকতে হবে, আয়রন থাকতে হবে। সেটাই, হ্যাঁ, এই জামাটা কোন ব্র্যান্ডের ওইটা বড় কথা না, আপনি নিজে নিট এন্ড ক্লিন আছেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন। তারপরেও সবচেয়ে যেটা মেজর ব্যাপার, সেটা মুখে আপনার হাসি থাকতে হবে। আপনি যুদ্ধ করে আসেন বাসায়, কিন্তু আপনি যেখানে এসে বসছেন ওখানে আপনার হাসি দেখে মানুষ আপনার টেবিলে যাবে অবশ্যই। হ্যাঁ, তা এইটা আমি মেলার ভিতর খুলনা, এই মানে এটা মার্কেটিংটা বলেন, এটা মানে আপনার ট্রেনিংটা বলেন, আমি মেলার ভিতরে দিয়ে দিচ্ছি। এটা খুলনা, এটা খুব জরুরি দরকার ছিল। এবং আলহামদুলিল্লাহ আমার লাস্টে প্রায়, এটা আমার বলা উচিত না, যেটা আমি প্রায় আপনার 15টা স্টল নিয়ে আমি মেলাটা শুরু করেছি, কারণ আমাকে খুলনা চেনে না, অনেক স্টলার আমার উপর ভরসা করে আসতেও পারে না। তা মোটামুটি যারা এসেছে তারা শেষ ফিনিশিং এ, মানে আমরা এমন একটা অবস্থানে ছিলাম, আমরা যখন মেলা ছিল এটা মনে হয়নি, মনে হচ্ছে আমরা কোনো বিয়ে বাড়ির পার্টিতে নাচতেছি, মানে এত খুশি, এত আনন্দ ছিল। তার মানে তারা কিন্তু এই যে সুযোগ সুবিধাটা পেলো, এত সুন্দরভাবে হলো, এরা ফিউচারে আপনাকে চাই, এই জন্যই তো আপনি আরেকটা অনুষ্ঠান করতে চাচ্ছেন। হ্যাঁ জি, এটা করতে যাচ্ছি। এটা হলো গিয়ে আপনার খাবার নিয়ে, আমি খাবারের অনেক উদ্যোক্তারা আছে, ভালো ভালো খাবার নিয়ে কাজ করে, আসলে তাদের কোনো প্রমোশনই হয় না, কোনো প্রেজেন্টই হয় না, তারা সামনেই আসতে পারে না, তারা শুধু মেলাই করে যাচ্ছে। আসলে মেলাটাই সবকিছু না, তারা যে এত সুন্দর সুন্দর খাবার বানাচ্ছে, এত সুন্দর সুন্দর খাবার সেল করতেছে মেলায়, তাদের কোনো মূল্যায়নই হচ্ছে না খুলনায়। তাই আমি চেষ্টা করব যে এরকম একটা প্রোগ্রাম করতে, যাতে অন্ততপক্ষে যার যে খাবারটা নিয়ে সে একটা মানে ওইটাকে সিগনেচার আইটেম হিসাবে যাতে তারা সেইভাবে প্রেজেন্ট করতে পারে, এবং খুলনার মানুষ যাতে ওটা দেখে তাদের কাছে ঘরোয়া ভাবে অর্ডার করে তারা নিজেরা ঘরে নিয়ে খেতে পারে। এটাই আমার ইচ্ছা। এটা একটা ভালো উদ্যোগ। যাই হোক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা আপা, আমার এটা খুব জানার ইচ্ছা আমার নিজেরই এবং আমাদের দর্শকদেরও, আপনি প্রথমে শুরুটা কিভাবে করেছিলেন, কিভাবে আসলেন এই উদ্যোক্তা জীবনে?
আমি আপু চাকরি করতাম, তো ঢাকা স্টক এক্সচেঞ্জে জব করেছি 12 বছর না 15 বছরের মতো। পরে বাচ্চা কাচ্চার কারণে তো আমি ঘরোয়া হয়ে গেলাম। পরে আমার আর ভালো লাগতো না, কেমন যেন ইসফিস করতো। পরে বললাম কিছু করি। তা অনলাইনে, এবং অনলাইনে আমার একটা এটা কত বিজনেস ছিল। বছর আগে? এটা 2016 সালে, আচ্ছা। সরি হ্যাঁ 2016 সালে। এটা একটা খালি ভিডিও দেখতাম মজবলে বসে বসে, আর রান্না করতাম আর বাচ্চা সামলাইতাম। তাই এই ক্ষেত্রে একটা কসমেটিক্স পেজের সাথে আমি খালি ওটা দেখতাম আর চিন্তা করতাম কিভাবে একটু ফর্সা হবো, কিভাবে একটু ফর্সা হবো। তো এই করতে করতে ওই আচ্ছা। কসমেটিক্স পেজ এক সময় না ডিলার নিল, যে আমার মানে এরিয়া ভিত্তিক ওরা ডিলার নিল, যে এই আচ্ছা, ডিলারে ফর্সা কি হয়েছিলেন? না আমি ওটা মাখি নেই আপু। দর্শক উনি মাখেইনি, অথচ উনি চাইছিলেন ফর্সা। আপনারা তো ফর্সাই মাশাআল্লাহ, তাই না দর্শক? কমেন্টে জানাবেন আপু কি আসলে ফর্সা? আপু আসলে কি? আপুর গায়ের রংটা কি? আমরা জানতে চাই দর্শক, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তারপর? তখন ওই ডিলারে, যেমন আমি যেমন মিরপুর এলাকায় থাকি, মিরপুরের ডিলার নেবে আমি যোগাযোগ করলাম। ওখান থেকে 8,000 টাকা দিয়ে, মানে ওনার পেজের থেকে ফলো করে আমাদের যেমন এরিয়া ভিত্তিক, মানে করি, যেমন আমার এলাকায় যারা আর কি ডেলিভারি নেবে আমার কাছ থেকেই নিতে হবে, ব্যাপারটা এরকম ছিল। তো ওইখান থেকে ওনার কাছ থেকে আমি কিছু হোলসেল প্রোডাক্ট আনলাম, যারা কাস্টমার আসছে ওনার রেডি বেচবে, বাট আমাদেরকে ওরা একটু ওই যে ডিলার উনি আর কি একটু চিপ রেটে দিল। তা ওইটাই আমার বেনিফিট। ওইভাবে আর কি কাস্টমাররা নিল। এই করতে করতে না ওই কসমেটিক্সই আমার কাছ থেকে মেখে মেখে সবাই ফাঁস হয়ে গেল, কিন্তু আমি আপনি মারতে পারলেন না। আহা দর্শক, আমি ওই যে ওনার থেকে নিয়ে নিয়ে সবাই ফেয়ার হয়ে গেল, কিন্তু আপার যে ইচ্ছা ছিল মানে আরো বেশি ফেয়ার হওয়ার, সে আরো বেশি বেশি হলো না, না। তাই না? হ্যাঁ, পরে আমার ওই ফর্সা হয়ে গেল, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা। হ্যাঁ, পরে বুঝতে আমাকে পেরেছি। বললো কি আপু, কি আনলেন যে আমরা সব ফর্সা হয়ে না গেলাম? আসলে প্রোডাক্ট গুলো অথেন্টিক ছিল এবং অরিজিনাল। কারণ আমিও তো দেখা যাচ্ছে যে আমি যদি তার প্রোডাক্ট সেল করতেছি, কিন্তু আমিও তো এটার ভিতর ট্রাপে পড়ে যেতে পারি। তা সেটা আর কি আমি যখন দেখলাম যে না আসলে অথেন্টিক, তা রিভিউ গুলো দেখলাম, আমি ওইটা করলাম। পরে ওই আমাকে ওই কাস্টমাররা আশেপাশের থেকে যারা নিত ডেলিভারি আমার কাছ থেকে, তখন বললো যে আপু আপনি একটু ড্রেস আনেন, আমরা তো ফর্সা হয়ে যাচ্ছি, ড্রেস তো পড়তে পারতেছি না। তখন করোনা চলে আসলো 18 সালে। তখন আমি করোনার ভিতর ড্রেস আনা শুরু করলাম। হ্যাঁ, এবং একটা পেজ খুললাম, এসডি বুটিক্স অ্যান্ড কসমেটিক্স। এখানেও একটা কথা আছে, এসডি সুলতানা ডালিয়া, হ্যাঁ আমার পেজের নাম। কিন্তু আমার হাজবেন্ড বলল তুমি পেজ খুলছো তোমার নামে, তখন মানে উনি জেলাস, ওনার নাম নেই না, তখন আমার মাথায় আসলো কি সর্বনাশ তো খাইছে, তো আমি তো আগাইতে পারবো না। তখন আমি বলছি কি হাই হাই তুমি দেখো না এসডি বুটিক, এস এবং ডি, আমার হাজবেন্ডের নাম সুমন। তখন আমি তাকে ওই গুগল বানাই দিলেন পেজটাকে। আমি তখন চিন্তা করলাম যে এটা আমার আজও বলি নাই, আজকে আমাদের ঢালিয়াপার মাথায় দেখছেন পেজটাকে কিভাবে লাইলি মজনু শিরি ফরহাদ বানিয়ে দিল। দুলা ভাইও খুশি, আপাও খুশি, বাচ্চারাও খুশি। বললাম আল্লাহ, এটা সুমন ডালিয়া বুটিক্স এন্ড কসমেটিক্স। তখন আমার হাজবেন্ড খুব খুশি না? আপনি ধারণার বাইরে, সেই সিন আমি আজও বলি নাই, আজকে এত বছর বিজনেসে আমি আজকে এই সত্যি কথাটা বললাম। সকল তথ্য ফাঁস হয়ে গেল দুলা ভাই। খুব মজা লাগলো। এই ভিডিওটা তাকে দেখানো যাবে না, না ওনাকে ব্লক করে দিয়েন। আমরা তখন ব্লক করা শিখেছি, আনফলো করা শিখেছি, আনসিন করা শিখেছি। এটা দেখালে আমার বিপদ আছে। তখন কিন্তু আমি নাম খুলেছিলাম সুলতানা ডালিয়া বুটিক্স এন্ড কসমেটিক্স। কিন্তু যখন সে বলল হ্যাঁ তুমি ব্যবসা করতেছো, আমার তো কোনো নামগন্ধ নাই, তখন আমি সুমন এন্ড ডালিয়া বুটিক্স এন্ড কসমেটিক্স। সুন্দর ভালোবাসা। এখন আমার বিশ্বাস করবেন ওই মুহূর্তে আমি একটা কারাগারের ভিতর মনে হচ্ছিল যে আমি এই আবার কোন বিপদে পড়লাম। নাম দিয়ে তো ঝামেলায় আছি। কিন্তু সাথে সাথে ওটা বললে সে হ্যাপি হলো, ওইখান থেকেই চলতেছে। তাই করোনা কালে আমি অনলাইনে বিজনেস শুরু করলাম, আমার খুব ভালো হলো। মাঝখানে আমি পরে একটু মেলা করা শুরু করলাম। আমার মেলার বুদ্ধিটা আসলে কিভাবে? মেলা মানে সবাইকে দেখি কি মেলা করে, তো আমার ঘরে এত প্রোডাক্ট জমে গেল, মানে ড্রেস। তখন আমি সেল তো করতে হবে না, সেল হয় কিন্তু আমার না একটু শখ হলো সবার মেলা করা দেখে। মেলা করতে গিয়ে ওই যে এক আপু মানে এক আপুর সাথে পরিচয় হলো, সে যে উনি আর কি ধানমন্ডিতে একটা, আমি নাম না বলি, ওখানে একটু মেলা করতে গেলাম। মেলা করতে গিয়ে বাসা থেকে 10,000 টাকা নিয়ে স্টল ভাড়া দিয়ে আসছিলাম। হ্যাঁ, তা
এত কান্না পাইছিল আর এত জিদ হয়েছিল যে আমি বাসার থেকে 10,000 টাকা নিয়ে মেলা করতে যাব, আমি নিজেই মেলা অর্গানাইজ ও করবো। আচ্ছা, এভাবে আসলেন। হ্যাঁ, তখন আমি 11টা স্টল নিয়ে একটা স্কুলের গ্রাউন্ড ফ্লোরে এটা মেলা কত করেছিলাম। বছর আগে? এটা আপনার 19 সালে। ও 19 সালে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আর আমার এটার পিছনে আমার সবচেয়ে বড় যে আমার হাজবেন্ড তো ছিলই, হুম হুম ওই যে এসডি বুটিক্স দিয়ে হুম সান্ত্বনা করে হুম বসায় রাখছিলাম। আর আমার আব্বা বলছিল তোর মাথায় এই বুদ্ধিটা আসলো কি করে। হুম হুম। আমি আজও ভুলিনি, আব্বা নাই, বেঁচে নেই, আল্লাহ তাকে আচ্ছা, বেহেশত নসিব করুক। আপনি শেয়ার করেছিলেন বাবার হ্যাঁ, সাথে, না, তার আমার মানে। আব্বা আমার কাজ দেখে বলছিল তোর মাথায় এই বুদ্ধিটা আসলো কি করে, যে এরকম করা যায়, হুম এরকম হুম করতে পারিস। আমি বললাম আব্বা জানি না কেমন করে আসছে আর হুম কি। হুম হুম। তা এই হলো গে, তো ওইখান থেকে যখন আমি 10,000 টাকা নিয়ে মেলায় দিয়ে আসছিলাম না, সেদিন কানতে কানতে বাসায় আপনার আসছিলাম। লস প্রজেক্ট ছিল। লস মানে কি আপনি বুঝেন, একটা 10,000 টাকা তাহলে তার কত কত প্রোডাক্ট স্টলে তুলতে হবে, হুম আর কত, আর সেখানে আমি আমার কিছু পরিচয় হয়ে গেল। আমি আরো 2-3টা মেলা করলাম, তখন হুম থেকে হুম আমি 11টা উদ্যোক্তা নিয়ে মেলা করলাম। হুম হুম একটা স্কুলের গ্রাউন্ড ফ্লোরে স্কুল হুম ভাড়া হুম। দিয়ে। সেখান থেকে আমি মাত্র 700 টাকা নিয়ে বাসায় ঢুকেছিলাম প্রথম মেলায়। আচ্ছা আচ্ছা। হুম, 1,000 টাকা করে স্টল ভাড়া নিয়ে। হুম। তো ওইখান থেকে এই পর্যন্ত আমার প্রায় এই মেলা জগতের প্রায় 35 থেকে 40টার মতো মেলা আমি করে ফেলেছি। বাহ। এবং আমার মনে হয় ঢাকার ভিতর সবচেয়ে কম রেটে আমি মেলা করি। আচ্ছা আচ্ছা। এই আর কি। আর খুব শখ ছিল খুলনায়, আমি যেহেতু আমি খুলনার মেয়ে, খুলনায় কাজ করব, সেই সুবাদেই খুলনায় যাওয়া। হুম আর হুম খুলনার পরে যশোরে খুব ইচ্ছা কাজ করব, হুম হুম ইনশাল্লাহ করব। আমি যদি হুম একটা কথা বলি না, আমি আসলে কচ্ছপের মতো লাফায় লাফায় কাজ করি না, হুম আমি খরগোশের মতো হেঁটে হেঁটে কাজ করি। আমার অতিরিক্ত ধৈর্য, হুম সব ব্যাপারে অতিরিক্ত ধৈর্য। আমাকে হুম। কেউ কিছু বললেও না আমি কোনো উত্তর দিই না, চুপ করে বসে থাকি। সময়ের অপেক্ষা। হ্যাঁ, আমি খালি মনে করি যে সবচেয়ে মানে বড় প্রতিশোধ নেওয়া হচ্ছে নীরব থাকা, নীরব থাকা। এর উপরে আর হ্যাঁ, কিছু না। এবং দেখা যাচ্ছে যে ওনার একটা কথা আমার ভালো লাগেনি, আরেকজনের একটা কথা ভালো হুম লাগেনি, হুম হুম আমি না কোনো, কারণ তার সাথে ভালো লাগেনি বলে যে আমি তার সাথে তর্কে যাব না, তর্ক যাই না। কারণ কি, আমি তর্কে গেলে ওই মুহূর্তে তার সাথে আমার এমন কথা হয়ে যেতে পারে, হুম তখন হয়তো আমার সম্পর্কে, হুম হয়তো আমি হুম তার হুম সম্পর্কে খারাপ কিছু বলবো 10 হুম জনের কাছে, কিংবা হুম হুম হুম, বলেন। সে আমার হুম সম্পর্কে খারাপ কিছু বলবে। এই জন্য আমি সেই মুহূর্তটা একদমই নীরব থাকি। হুম। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা উদ্যোক্তাদের নিয়ে কাজ করা, নিজেকে আসলে সবার ভিতর যাতে আমি কাজ জানি, এটা পরিচিত, মানে হুম সবাই জানুক আমি কাজ জানি, হুম 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 আমার কাজ দেখে সবাই আমার কাছে হুম আসবে। হুম। এটাই আর কি আমার ইচ্ছা। ডালিয়া আপা, আপনি মানে আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের প্রোগ্রামে এসেছেন। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের কিন্তু একদম শেষ দিকে চলে গিয়েছি। তো আপনার কেমন লাগলো আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে? আসলে নারী উদ্যোক্তা সাফল্যটা মানে, যে নারীরা সফলতা অর্জন করেছে এবং তাদের কথাগুলো বলার জন্য একটা যে হুম প্ল্যাটফর্ম এটা তৈরি করেছেন হুম আপনারা হুম সবাই, এবং কালের সমাজ, যে মানে এই যে আমাদের যে এবং একটা একুশে সংবাদ ডট কম। জি। 21সংবাদ.com আমাদের যে প্ল্যাটফর্মটা দিচ্ছে, হুম। এটাই আসলে অনেক বড় জিনিস। হুম যেমন হুম। আমি আমার অনেক মনের কথা বলতে হ্যাঁ, পারলাম, আজকে আমরা যেটা, দুলাভাইয়ের অনেক তথ্য হ্যাঁ জেনেছি। হ্যাঁ, তা যেটা আর কি দেখানো যাবে না। হ্যাঁ। তা ধন্যবাদ, এবং হুম আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার আমন্ত্রণে আমি আজকে এখানে আসছি, হুম হুম। এবং আপনাকে নিয়ে আমার সামনে অনেক পরিকল্পনা, পথ পরিকল্পনা চলা। আছে। এগুলো যাতে সাকসেসফুল হতে পারি, এটা আপনার ইনশাআল্লাহ। সহযোগিতা আমার দরকার, এবং আপনাকে পাশে চাই। অবশ্যই এটাই। আমি সবসময় আপনার সাথে আছি। কারণ আপনি তো উদ্যোক্তা তৈরি করেন। উদ্যোক্তা তৈরির কারখানা আমি বলবো আপনাকে। আপনি নিজে একজন উদ্যোক্তা হয়েছেন এবং আরো উদ্যোক্তার উন্নয়নে কাজ করছেন। আপনাকে তো সেলুট আপা। আপনি যখন যেখানে যেভাবে যেটা রাখতে চান অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি থাকার চেষ্টা করব। তো ডালিয়া আপা, অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদের মোবাইল নাম্বার দেয়া আছে, কল করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কিন্তু কমেন্টও করতে পারেন। আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। আসলে প্রতিটা পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা। নারীর জীবন ভরে উঠুক সফলতায়, এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।